গুড মর্নিং। আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার একটা দুর্দান্ত হর্টি গেস্ট হাউসে, যার নাম নিসর্গ। বাঁকুড়ায় যে প্রকৃতির মাঝে সময় কাটানোর এমন দুর্ধর্ষ একটা জায়গা আছে তা আজ জানলাম। প্রচুর গাছগাছালি, ডালিম, কমলা, সবেদা, পেয়ারা, কুল আরও নানা রকমের ফলের গাছে সমৃদ্ধ এই নিসর্গ। আছে একটা বিরাট বড় পুকুর আর পরিযায়ী পাখি। খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে এখানে, তবে বাইরের কোনো খাবার এলাও নেই। এই শীতে অনেকে এখানে পিকনিকও করতে আসছে, তবে আমরা শুধুমাত্র জায়গাটা এক্সপ্লোর করতেই গেছিলাম। থাকা যাবে? হোমস্টে মানে কি? আচ্ছা আচ্ছা, হোমস্টে মানে তো থাকারও জায়গা থাকবে। এই যে এই বিল্ডিংগুলোতেও থাকা যাবে, তাই না? গেস্ট হাউস। কোথায় কোনখানে একটা পরিযায়ী পাখিরা আসে জানো তো? তো বড় এরিয়া, কোন দিকটা থেকে কোন দিকে শুরু করব, কোন দিকে যাব বুঝতে পারছি না। আমরা মেন গেট দিয়ে ঢুকে সোজা চলে এসেছি, এই রাস্তা দিয়ে সোজা এসে একদম লাস্ট সীমানায় এসে গেছি, একদম লাস্ট সীমানা। ওখানে বাউন্ডারি শেষ। এইদিকে একটা রাস্তা গেছে বাঁ দিকে, আরেকটা হচ্ছে এইদিকে একটা রাস্তা গেছে। তো কোনটা দিয়ে যাব? কোনটা দিয়ে যাবে? এইটা দিয়ে গেলে কিন্তু ওই একদম মানে মুখে আবার উঠবে। তাহলে চলো আমরা এই ঢুকেই মেন গেট দিয়ে ঢুকে সোজা এসে এখন ডান দিকে যাচ্ছি। চলো যাই। এই হচ্ছে সবেদা গাছের বাগান, প্রচুর গাছ আছে এখানে। লেখা আছে দেখো সবেদা। এই ম্যাঙ্গো স্যাপলিংস, ম্যাঙ্গো স্যাপলিংস মানে কি কি বলে? সবেদা। এই যে সবেদা ধরে আছে, সবেদা লেখা আছে, সফেদা। যাই হোক, আর এই দিকটাতে আছে হচ্ছে কি বেদানা, আর কি বলে এটাকে? ডালিম। ডালিম আমি জেনেছি অনেক বড় হওয়ার পরে, বুঝলে তো? এটা হচ্ছে ডালিম বাগানে ধরেছে, হবে এখনো ধরেনি। চলো সামনে এগিয়ে যাই। এই দিকটাতে আছে হচ্ছে লেবু গাছ, এই যে লাইম। চলো দেখি কি আছে না আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাতি লেবু, লাইম। আচ্ছা, এই যে লেখাও আছে পাতি লেবু চাষ, তার সাথে লাউ চাষও হয়েছে, প্রচুর লাউয়ের ফুল দিয়েছে দেখো লাউ গাছে। যাই হোক, পাতিলেবুর বাগানটা দেখে নিই আমরা একটু। চলো, এখন আমরা ঢুকে গেছি পাতিলেবুর বাগানে, চলো দেখতে থাকো। প্রচুর ধরে আছে দেখতে পাচ্ছ পাতিলেবু, এগুলো কিন্তু পাতিলেবু। চলো সামনে যাই, দেখি কি আর আছে। দেখতে পাচ্ছ মূলা গাছও হয়ে গেছে, মাঝখান দিয়ে চাষ করা হয়েছে। এখানে দেখো ওয়ান টাইপ অফ লেবু আছে, আবার এক ধরনের, কি ধরনের লেবু আমি অত জাত নাম জানি না। এটা মনে হচ্ছে গন্ধরাজ লেবু, দেখতেই পাচ্ছ। ওইটাও বোধ হয় তাহলে গন্ধরাজই ছিল, বুঝলে? চলো ওই দিকটাই যাবে না? ওই দিকটাতে কি আছে ওইদিকে? চলে যাই। আর এখানটা দেখো প্রচুর চারা রাখা আছে সারি সারি দিয়ে, প্রচুর চারা। প্রথমে তো দেখে আমি বুঝতেই পারিনি, পুরোটাই চারাতে ভর্তি। দেখো এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছ কত বড়, ও মাই গড। চারা গাছগুলোতে জল দেওয়ার সিস্টেমটা দেখো, চারিদিকে পাইপ সিস্টেম করা আছে, কি সুন্দর, নিজে নিজেই জল দেওয়া হয়ে যাচ্ছে, তাই না? কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো আছে। এখানেও একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই দিকটা দেখো, আর নানা রকমের পাম গাছে ভর্তি চারদিকটা, এত সুন্দর দেখতে লাগছে। তার সাথে রয়েছে গাঁদা ফুলের গাছ নানা রকম, শীতের দিন দুর্দান্ত লাগছে। চাষও করা হয়েছে এখানে দেখো। নিসর্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রকৃতির মাঝে একটা মনোরম পরিবেশ আছে, ভালো মানের খাবারের ব্যবস্থা আছে, এমনকি রাত্রে থাকারও ব্যবস্থা আছে। পুরো ভিডিও দেখতে থাকো, জানতে পারবে অনেক কিছু। পার্কিং এরিয়া আছে দেখো, দোলনা আছে, বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি করার জন্য আছে। আর ওখানে একটা টেন্টও আছে, চলো ওই টেন্টে ঢোকা যাবে গো। এটা বোধ হয় মানে পেমেন্ট করতে হবে নাকি কিছু, কোনো হয়তো কোনো ব্যাপার আছে, সিস্টেম আছে। আমরা এত কিছু তো করিনি, আমরা জাস্ট ঢুকেছি দেখার জন্যে, উইদাউট এনি পেমেন্ট, তাই তো? চ আমি একটু ওইখানে দৌড়বো, চ বাচ্চাদের দোলনা আমি দেখি যদি। দিয়ে একবার পুরো রাউন্ড দিয়ে আমরা আবারও সেই জায়গাকে চলে এসেছি। এই যে এটা হচ্ছে শেষ সীমানা, এই যে ওই গেট। আচ্ছা, এবার আমরা যাব বাঁ দিকে, তখন আমরা ডান দিকে গেলাম, এবার আমরা যাব এই বাঁ দিকটায়, দেখি এদিকে কি আছে। দেখো এত পাথুরে রাস্তা, এই দেখো আমরা দুজন যাচ্ছি। কেমন লাগছে বলো? নিসর্গ না স্বর্গ, মানে নিসর্গ দেখতে এসে আমরা মনে হচ্ছে
স্বর্গের দ্বারে চলে এসেছি। সাইলেন্ট এরিয়া, হ্যাঁ কিন্তু এটা একটু যদি মেয়ার রোড থেকে একটু যদি ভিতরে হতো হ্যাঁ তাহলে ভালো হতো। কেন মেন রোডের ধারে আছে, ভালো তো, বাস থেকে নেমে সুন্দর সুবিধা। না এমনি যোগাযোগ কমিউনিকেশন খুব ভালো, হ্যাঁ কিন্তু এই যে গাড়ি আওয়াজ আসছে, হ্যাঁ। যে একটা সাইলেন্ট পরিবেশ থাকবে সেই এই দিকটা তো গাড়ির আওয়াজ কই আসে? আসছে? আচ্ছা হ্যাঁ গাড়ির আওয়াজ বা আসছে, তো কি হয়েছে, তোমরা এই ভেতরের পরিবেশটা এনজয় করবে, বাইরের দিকে অত মন যাবে কেন? আমার তো মন যাচ্ছে না, আমি তো ভিতরেই আছি, আমার তো বেশ দারুণ লাগছে। আর জঙ্গল, সামনে গিয়ে দেখো অনেক কিছু দেখা যাচ্ছে। জঙ্গল সাফারির মতো একটা ব্যাপার কাজ করছে, মানে বেশ ঘিঞ্জি আছে, বেশ ঝোপঝাড় আছে চারদিকে, তো এই ঝোপঝাড় অতিক্রম করে ঘুরছি, বেশ ভালো লাগছে। যে গ্রেপসের একটা প্রজাতি, আঙ্গুরের প্রজাতি দেওয়া আছে, কিন্তু আঙ্গুর গাছ কই? এইখানটাই থাকার কথা নাকি? হ্যাঁ নষ্ট হয়ে গেছে বোধ হয়, ওই গাছগুলো হবে কি? না তোমাদের বাড়িতে একটা আঙ্গুর গাছ ছিল না? এখানটায় সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু আঙ্গুরের আমরা দেখতে পেলাম না। দেখছো এটা হচ্ছে আঙ্গুর গাছের বাগান, আঙ্গুর গাছের বাগান। আর গাছগুলো দেখো এইভাবে কেটে দিয়েছে, এইভাবে বোধহয় কাটতে হয়, দিয়ে এখান থেকে আবার গাছটা বড় হবে। কি সুন্দর সিস্টেম করা আছে, এইগুলোর মধ্যে মাচা করা আছে, এর মধ্যে থাকবে নাকি গাছটা, লতানো গাছ তো। হচ্ছে সুইট অরেঞ্জ, প্রচুর গাছ আছে সুইট অরেঞ্জের। একজন চলেও গেছে, চলো আমিও যাই দেখি কি আছে ভেতরে। চলো দেখি ভেতরে লেবু ধরে আছে নাকি শুধুমাত্র গাছগুলোই আছে, দেখা যাক। আচ্ছা প্রজাতিটার নাম সুইট অরেঞ্জ কেন দেওয়া আছে? সুইট অরেঞ্জ বুঝতে পারলাম তো, অরেঞ্জ তো অরেঞ্জই হয়, সেখানে আবার সুইট কেন কথাটা আসছে? এখন আমরা পুরো অরেঞ্জের বাগানে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। চলো দেখি গাছের মধ্যে লেবু ধরে আছে কিনা দেখি। এই যে লেবু খেয়ে লোকজন খোসা ছাড়িয়ে দিয়ে চলে গেছে, তো এখানে একখান লেবু পড়ে আছে, বাকি কোনো গাছে কিন্তু কোনো লেবু নেই, যেটার জন্য আসা সেটাই পেলাম না। সুইট অরেঞ্জের গাছ দেখতে পেলাম, বাগান দেখতে পেলাম, কিন্তু সুইট অরেঞ্জ আমরা দেখতে পাইনি। চলো নেক্সট কি আছে দেখি। এরপর চলে এসেছি আমরা গোয়াভা, পেয়ারার বাগানে প্রচুর গাছ আছে দেখতেই পাচ্ছ। দেখো মানিক জোড়কে কি সুন্দর একসাথে আছে। কুলের বাগান, প্রচুর বড় কুলের বাগানটা, আর একসাথে প্রচুর গাছ আছে। সামনেই হচ্ছে সরস্বতী পুজো, তো এখন তো আমরা কুল খাবো না, নাহলে দু একটা এখান থেকে পেড়ে খাওয়া যেত না বলো? প্রচুর কুল ধরে আছে দেখো, এখন তো কুলের সিজন। কি অসাধারণ পেঁপের বাগানটা, জাস্ট দেখো, গাছের মাথায় কিন্তু একটাও ডালপালা নেই, বেশ সুন্দর। এই দিকটায় দেখো আম বাগান, আর তার অপোজিটে হচ্ছে কাঁঠালের বাগান। এই হচ্ছে আরও একটা পেয়ারার বাগান, আর এখানে দাদা গাছের পরিচর্যায় কাজে লেগেছেন, গাছ ছেটে দেওয়া হচ্ছে। দেখো কত বড় একটা পেয়ারা, পুরো গাছটা দেখো চারদিকে কলম করার জন্য বাঁধা আছে। এগুলো কি গো, নেটের মতো করা আছে, টেন্টের মতো করে। গ্রিন হাউস না গো, ওটা তো কাঁচের ঘর, এটা কাঁচ তো নয়। আর ভেতরে ফ্যানও দেওয়া আছে দেখো, আর ভেতরে চাষ হচ্ছে সবজি গো, এগুলো কুমড়ো, ফুলকপি, বেগুন গাছও আছে মনে হচ্ছে, নানা রকম সবজি গাছ লাগানো আছে এর ভেতরে। এগুলো হচ্ছে শেডনেট হাউস, এর ভেতরেও গাছ লাগানো ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। ওটা খোলা আছে, চলো যাবে ভেতরে? না নষ্ট হয়নি, এগুলো হচ্ছে তোমার চারা গাছ ছিল। এ দেখো আমরা চলে এসেছি পরিযায়ী পাখি দেখতে। এখানে একটা বৃহদাকার পুকুর আছে, ওই পুকুরে দেখো পরিযায়ী পাখি এসছে। একটু আগেই কিন্তু আওয়াজ পাচ্ছিলাম পাখিদের, বলো, এখন চুপচাপ হয়ে গেছে। পাখিদের কলরব শোনা যাচ্ছিল, কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। আর এই হোমস্টে যেতে হলে দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী বাস ধরতে হবে, আর নামতে হবে শালগাড়া বাস স্ট্যান্ডে। নিঃসর্গ দুর্গাপুর ব্যারেজ থেকে 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। কেমন লাগলো লেবু বাগান? লেবু নেই। হ্যাঁ লেবু বাগানে লেবু নেই,
কেন লেবু নেই? মাসিটা জিজ্ঞেস করলাম যে লেবু বাগানে লেবু আছে, মাসিটা বললো ভেতর থেকে ঝোপ দিয়ে ঢুকতে হবে, তাহলে পাওয়া যাবে। হ্যাঁ, তুই তো ঢুকলে ঝোপ দিলে। পুরো ভিতরে ঢুকেছিল, হ্যাঁ অনেক কষ্ট করে। হ্যাঁ, চারদিকে ঝোপ দিয়ে লেবু দেখলাম অধরা। হ্যাঁ, লেবু কিন্তু পড়েছিল, লেবু রাস্তায় মানে একটা লেবুর একটা কোয়া পড়েছিল এক জায়গায়, তারপর এক জায়গায় পড়েছিল আধা লেবু পড়েছিল। তো সেইটা বোধহয় নিশানা না কি সেটা বুঝতে পারলাম না। আমরা সোজা ওই ধরে ধরে যাচ্ছিলাম, মানে ওই রাস্তা ধরে ধরে, রাস্তা কিন্তু করা আছে একদম ঝোপের মধ্যেও বোঝা যায় তো একটুখানি, তো সেইভাবে আমরা যাচ্ছিলাম। আমরা আলটিমেট লেবু পাইনি দেখতে। লেবুর জন্য কত কষ্ট করে আমরা ঝোপের মধ্যে ঢুকেছিলাম, বাট লেবু একবার না দুবার ঢুকলাম। একবার না দুবার, সেটাই। লেবু বাগানে আমরা দুবার ঢুকেছি, প্রথমে একবার শুরুতে আর এখন আরও একবার। চলো আজকের এই নিসর্গের ভিডিও এখানেই শেষ, আমরা এবার বেরিয়ে যাব। চলো টাটা। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। বাই।